কোন ক্লাস টেস্ট? সায়েন্সের তো হয়ে গেছে, সৃজনশীল না। সায়েন্সেরটা দেখো, সায়েন্সের কোশ্চেনটা ওটা বাস্তবায়ন, প্রশ্নের বাস্তবায়ন লেখা, কিন্তু আসলে বাস্তবায়নের প্রশ্ন না। না ওটা না তো, এক্সর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, এটার মানে হচ্ছে এক্সর গেটের চিত্র আঁকতে বলছি। এটা লজিকটা সে এমন না a বার b প্লাস ab প্লাস a এর বাস্তবায়ন করতে না তাহলে x বর্গের কিছু মৌলিক গেট দেওয়া আছে a বার b প্লাস ab বার এই লজিকটা বাস্তবায়ন করতে না কোনটা? যে x বর্গের কে মৌলিক গেট দেওয়া বাস্তবায়ন। হ্যাঁ 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 হ্যাঁ, এটার চিত্র আঁকবা আর কি। তিন 3.2 এখন পর্যন্ত যা পড়াইছি বুঝছো? শর্টকাট টেকনিকগুলো তো বুঝছো? ইব্রাহিম, ওয়ালাইকুম সালাম। শুরু করবো নাকি কিছুক্ষণ পরে শুরু করবো? কোন প্রাইভেট? গণিত কোন স্যার? ক্যানভাস স্যার। সাব্বির ভাই কি সবাই সাব্বির স্যার ডাকে না সাব্বির ভাই ডাকে? ভাই ডাকে না? লেকচার 3 লেখো, খাতা কলম বের করো সবাই, অনলাইনে যারা আছো তোমরা খাতা কলম বের করো। সুমন, তোমাকে একটা কাজ দিছিলাম, এটা তুমি কবে জমা দিবা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরলীকরণ, না আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লেখো। দিই নেই? কয়েকদিন পরে আরেকটা স্ক্রিন দিব ওই রুমে আমাদের বললাম প্রতিষ্ঠান, এটাকে কি বলা হয় জানো? ফিজিক্যাল ক্লাসরুম, ফিজিক্যালি ডিজিটাল ক্লাসরুম হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুম। আমি ইনশাল্লাহ বুধবারে জমা দিব, বুধবারে না তুমি সোমবারে জমা দিবা। এত দেরি গিয়ে 2 চ্যাপ্টার শেষ করতে এত সময় লাগলে তো সমস্যা। তুমি তো ভালো ছাত্র, তুমি তো গাধা ছাত্র না। সোমবারে জমা দিবা, সোমবারে। আচ্ছা লেখো, আজকে আমরা যেটা পড়বো, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে, টপিকের নাম লেখো, খুবই ইম্পর্টেন্ট, বুলিয়ান
বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা পড়ার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে, এটা লেখার দরকার নাই, এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি। আরেকটা জিনিস যে জানতে হবে সেটা হচ্ছে বুলিয়ান চলক জিনিসটা কি। বলছিলাম এটা। আচ্ছা, আগে প্রথমে আমরা একটু বুঝি যে বুলিয়ান জিনিসটা কি। অ্যারিথমেটিক নর্মাল যে গণিত আছে, এই গণিতের ক্যালকুলেশন করার জন্য টোটাল ডিজিট আছে কয়টা? 10টা। এই 10টা ডিজিট দিয়ে কয় ধরনের সংখ্যা জেনারেট করা সম্ভব? অসংখ্য সংখ্যা জেনারেট করা সম্ভব, অসংখ্য, যেটার কোনো হিসাব নেই, আনলিমিটেড। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধু 2টা জিনিস দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 0 আর 1 আমরা ব্যবহার করতে পারবো, বা 0 আর 1 দিয়ে আমরা সকল কাজ করব। আমার তাহলে কোনো একটা কাজের জন্য আমরা এই সংখ্যাটা ব্যবহার, মানে এরকম একটা রেজাল্ট কি আমার আউটপুট আসতে পারে কিনা, অ্যান্সার আসতে পারে কিনা 1100? না, পারবে না, পারবে না। 0 আর 1 এই 2টা ডিজিট দিয়ে যে কোনো সংখ্যা তৈরি হবে, বাট এরকম না, তো বাইনারি সংখ্যা হয়ে গেল। এটা কি আমি বলছি বাইনারি অ্যালজেব্রা? এটা তো বলি নাই আমি বলছি বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ এখানে ইনপুট হিসেবেও তুমি 0 আর 1 দিবা, আউটপুটে কি আসবে? 0 অথবা 1। অর্থাৎ ডিজিট হিসেবেও 0, অনলি 0 অথবা অনলি 1, এটা আউটপুট আসবে। কখনো 1 1 0 0 আউটপুট আসতে পারবে না। কখনো তুমি ইনপুট হিসেবে 1 1 0 0 দিতে পারবে না একসাথে। বুঝতে পারছো? এই কারণে এটার নাম হচ্ছে বুলিয়ান। আর নাম বুলিয়ান কেন হইলো? জর্জ বুল নামে এক ব্যক্তি ছিল, সে হচ্ছে এই অ্যালজেব্রাটা তৈরি করে, এই কারণে এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, এবার বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি? একটা বুলিয়ান ধ্রুবক আর বুলিয়ান চলক একটা জিনিস দিয়ে বোঝা যায়। মনে করো আমি লিখছি a প্লাস 1 প্লাস b প্লাস 0, একটা কি লিখছি, একটা ইকুয়েশন লিখছি না? এখানে এই যে এগুলা হচ্ছে ধ্রুবক, 1 0, এগুলা কি ধ্রুবক। আর a b এগুলাকে কি বলবো আমরা? চলক। এগুলো হচ্ছে ধ্রুবক, আর এগুলা কি? এগুলার নাম চলক কেন হয়েছে? এগুলার নাম চলক হওয়ার কারণ হচ্ছে, চলক এমনি নর্মাল জিনিসটা কি, আমরা নর্মাল অ্যালজেব্রা চলক বলতে আমরা যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে কি, যে দরজা চাপাই দাও। চলক বলতে আমরা কি বুঝতাম? ধরো ওই যে আমরা বীজগণিত করছি না, ধরি সংখ্যাটি x, এরকম একটা বীজগণিত করতাম আমরা। x এর ভ্যালু অ্যান্সার কি আসতো? সবসময় কি আসতো? যে কোনো কিছু আসতো, 500 200 300 1 2 3 4 5, এনিথিং। এক্স এর মান যে কোনো কিছু আসতো না? তো ওগুলা ছিল নর্মাল চলক, অ্যালজেব্রিক চলক, নর্মাল অ্যালজেব্রার চলক। কিন্তু এই যে এ আর বি, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট চলক। কেন? এর মান হয় 0 হবে অথবা 1 হবে। কেন? কারণ এটা তো বুলিয়ান চলক। বুলিয়ান ভ্যালু কি হবে? হয় 0 হবে নাহলে 1 হবে। বি এর মান হয় কি হবে? 0 হবে অথবা 1 হবে, এর বাইরে কিছু হইতে পারবে না। এই কারণে এ আর বি কে আমরা কি চলক বলবো? বলে এর মান কি হবে এটা আমি শিওর না, নির্দিষ্ট না, এই কারণে এর নাম হচ্ছে চলক। এই যে এর সাথে যে জিনিসটা প্লাস দেওয়া, এর মান কি নির্দিষ্ট না 1? এটা কি অন্য কিছু হইতে পারবে? এই যে এটা কি নির্দিষ্ট না 0? এটা তো অনেক কিছু হইতে পারে না। এগুলো না, এগুলোর নাম হচ্ছে ধ্রুবক, আর এই দুটার নাম হচ্ছে কি? চলক। কারণ এগুলোর মান নির্দিষ্ট না, 0 হইতে পারে 1 হইতে পারে, কিন্তু এর বাইরে আর কিছু হবে। ক্লিয়ার? বুলিয়ান ধ্রুবক আর বুলিয়ান চলক মানে বুঝতে পারছি? তাহলে এখন আমরা কিছু সূত্র শিখবো যেটা খুব ইম্পর্টেন্ট। লেখা হচ্ছে বুলিয়ান সূত্রসমূহ। বুলিয়ান সূত্রসমূহ প্রথমে লেখা হচ্ছে অরের যে সূত্রগুলো আছে সেগুলো লেখো। অরের সূত্রগুলো আছে, অরের সূত্রগুলো কি কি হইতে পারে? অরের সূত্রগুলো হইতে পারে a প্লাস 0, a প্লাস 1, a প্লাস a প্লাস a বাদ। এরপরে লেখা হচ্ছে এন্ড এর সূত্র কি হইতে পারে? এন্ড
এন্ড এর সূত্র হতে পারে কি a ইন্টু 0 a ইন্টু 1 a ইন্টু a ইন্টু না আসলে এটা কি বলে আমরা ডট বলতে পারি ব্যান্ড বলতে পারি a and a বার বাকিগুলা পরে আমরা কি এগুলা বুঝে নিই a প্লাস 0 সমান কি কেমনে বের করব এই যে এই রাশিটার মধ্যে a প্লাস 0 এই রাশিটার মধ্যে এটা হচ্ছে ধ্রুব চলক আর 0টা কি ধ্রুবক এর ভ্যালু কি হইতে পারে এছাড়া আর কিছু হবে তাহলে 0 আর 1 দুইটাই আমি বসাই দেখি কি হয় আসলে যদি তুমি 0 বসাও তাহলে কি হয় 0 প্লাস 0 সমান কি হয় তুমি যদি 1 বসাও 1 প্লাস 0 সমান 1 কি হবে তাহলে এখানে আমি কি লিখবো আউটপুটে কি লিখবো 0 লিখবো না 1 লিখবো a লিখবো a কেন লিখবো কারণ এর ভ্যালুটাই দেখো আউটপুটে আসতেছে তুমি a তে 0 বসালে আউটপুট 0 a তে 1 বসালে আউটপুট a তাহলে আউটপুট আমি কি লিখতে পারি a লিখতে পারি না কথা কি ক্লিয়ার হইছে আচ্ছা এরপরে a প্লাস 1 যদি আমরা চিন্তা করি a প্লাস 1 তাহলে আমরা এখানে বসাই দিলাম কত a বসাই দিলাম এরপরে মনে করো a প্লাস কি আছে 1 আছে এখন এর ভ্যালু কি হইতে পারে 0 যদি বসাও তাহলে 0 প্লাস 1 সমান কি 1 আবার যদি 1 বসাও 1 প্লাস 1 সমানও কি 1 তাহলে তুমি এর মান 0 বসাও আর এর মান 1 বসাও আউটপুট কি আসতেছে 1ই তো আসতেছে 0 আর 1 ছাড়া তো আর কিছু হইতে পারে না তাহলে আমি আউটপুটে চোখ বন্ধ করে কি বসাই দিতে পারি 1 বসাই দিতে 0 বসালেও 1 বসালেও 1 তাহলে আউটপুট কি হবে 1 হবে ক্লিয়ার তাহলে ওই হিসেবে a প্লাস এর ভ্যালু কি হবে বলো তো কেমনে হইলো a প্লাস এর ভ্যালু হচ্ছে a কেন a প্লাস a ইকুয়াল টু এর মান তুমি যদি 0 বসাও তাহলে 0 প্লাস 0 সমান কি আবার যদি 1 বসাও তাহলে 1 প্লাস 1 সমান কি অর্থাৎ এর ভ্যালুটাই কি আমার আউটপুট না তাহলে এটা হচ্ছে a কারণ a প্লাস a বার তাহলে এর ভ্যালু ফার্স্টে যদি আমি 0 বসাই তাহলে 0 প্লাস 1 a বারের ভ্যালু কি 1 না এর ভ্যালু 0 হলে এবার কি 1 তাহলে 0 প্লাস 1 সমান 1 আবার এর ভ্যালু যদি 1 বসাও তাহলে a বারবার কি হয় 0 1 প্লাস 0 সমান কি 1 তাহলে বোধ কেজে কি আসতেছে 1 তাহলে a প্লাস a বার সমান 1 তাহলে বের করার সিস্টেমটা কি বুঝতে পারছি কারণ এই সিস্টেমে এন্ড গেটের আউটপুটগুলো কি হবে বলো আমার 0 a আর 0 a আর হচ্ছে কি 0 কেমনে হইলো এর মান 0 হইলেও 0 এর মান 1 হইলেও কি 0 আবার এখানে 1 এর মান 0 হইলে 0 হইলে 0 1 হইলে 1 অর্থাৎ এর মানটাই হচ্ছে আউটপুট তাহলে এই কারণে a এটার ক্ষেত্রে কি এর মান 0 হইলে 0 1 হইলে 1 একইভাবে এর মানটাই হচ্ছে আউটপুট আবার এটার ক্ষেত্রে কি এটা যদি 0 বসাও তাহলে 0 ইন্টু 1 সমান কি 0 আবার এটা যদি 1 বসাও 1 ইন্টু 0 সমান 0 তাহলে বোধ কেজে কি আসতেছে 0 আসতেছে এই হচ্ছে আমার টোটাল সূত্রগুলা কিন্তু আমার জানতে হবে এখন সূত্রগুলো আমরা একটু মেমোরাইজ করতে হবে তো এমনি তো আমাদের বের করে সূত্রের অ্যান্সার বের করা তো পসিবল না আমাদের টেকনিকটা শিখতে হবে টেকনিকটা শেখার জন্য আমরা প্রথমে এই সূত্রটা দেখি এইটা এখন দেখো কোনো কিছুর সাথে 0 যদি যোগ করি নর্মালি যা আছে তাই থাকে না a প্লাস 0 সমান a এটা কি আসলে মুখস্থ করার দরকার আছে 5 প্লাস 0 সমান কি 5 না 10 প্লাস 0 সমান 10 না তাহলে a প্লাস 0 সমান কি হবে a হবে এটা আসলে মনে রাখার কোনো প্রয়োজন নাই এবার এটা আসো কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হয় 0ই হয় না তো এটা কি মনে রাখার দরকার আছে এটা আসো কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় যা আছে তাই থাকে না 5 ইন্টু 1 সমান 5 10 ইন্টু 1 সমান 10 তাহলে a ইন্টু a সমান a ইন্টু 1 সমান কি a এটাও কিন্তু মনে রাখার আমার কোনো দরকার নেই আমার মনে রাখার দরকার তাহলে কোনগুলা বাকিগুলা ফার্স্টে আমি এটার তর্জমা বা এটার ব্যাখ্যাটা আমরা শিখি a প্লাস 1 সমান 1 এটার আসলে ব্যাখ্যাটা কি বা এটা আমি কোন জায়গায় কীভাবে কাজে লাগাবো প্রথমত আসি অর গেটের ক্ষেত্রে আমরা অর গেটের যে লজিক পড়ছিলাম মনে আছে অর গেটের লজিক 1 প্রায়োরিটি ছিল অর্থাৎ একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে 1 হবে এটা অর গেটের লজিক ছিল না এই যে চিহ্নটা আমি দিছি এটা কি চিহ্ন অর চিহ্ন তাহলে এটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট না এই দুইটা ইনপুটের মধ্যে এটা কি আমি জানি না মনে করো কিন্তু এটা তো জানি 1 তাহলে একটা 1 হইলে আমি চোখ বন্ধ করে কি বসাই দিতে পারি 1 তো এটা তো আমরা মুখস্থ করলাম বা মনে রাখলাম কিন্তু এটার ব্যাখ্যাটা কি হবে মনে করো একটা কি বলে একটা তোমার সামনে একটা ইকুয়েশন দেওয়া হইলো এরকম a প্লাস abc প্লাস pqr প্লাস xyz প্লাস xy প্লাস yz প্লাস p ওকে
এখন তোমার বলছে যে পি এর মান হচ্ছে 1, পি এর মান কি, পি এর মান কি বলছে, তাহলে পি এর পরিবর্তে কি বসানো যায়, 1 বসানো যায়। তাহলে পি এর পরিবর্তে যদি আমি 1 বসাই তাহলে টোটাল ইকুয়েশনের ভ্যালু কত তোমার যদি জিজ্ঞাসা করা হয় তুমি কত লিখবা, কেন 1 লিখলাম? এখানে কতগুলা ইনপুট আছে বলো, একটা, কারণ প্লাস দিয়ে যতগুলো আছে সবগুলোই তো ইনপুট নাকি, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে একটা, সবগুলোই তো যোগ হয়েছে। এই সবগুলো যোগ হয়েছে, এর মধ্যে একটার ভ্যালু কি, তাহলে বাকি সবগুলো আমার জানার দরকার আছে কি, আমি কি বসাই দিতে পারবো। তাহলে বুঝতে পারছি এটা আমি কি ধরনের জায়গায় কাজে লাগাবো। মনে করো একটা ইকুয়েশন তোমাকে দেওয়া হইলো এরকম যে মনে করো দেওয়া হইলো a প্লাস ab, এই ইকুয়েশন বলছে এটা সরল করো। তো এখান থেকে কি কমন নিতে পারি আমরা, a কমন নিলে কি হয় 1 প্লাস b, 1 প্লাস b সমান কি, দুইটা জিনিস, হ্যাঁ 1 প্লাস b সমান কি 1 না, তাহলে থাকতেছে কত a ইন্টু 1 সমান কত a থাকতেছে। বুঝতে পারছো কিভাবে কাজে লাগাবো আমরা এটা? অর্থাৎ আমি যদি একটা ইকুয়েশনের কোথাও 1 বানাইতে পারি কমন নিয়ে বা যে কোনো কিছু করে, তাহলে আমি পুরোটার ভ্যালু কি বানাইতে পারবো 1। এখানে কি দুইটা ইনপুট যোগ অবস্থায় আছে, একটা কি কি হইছে 1 হইছে, তার পুরোটা কি 1। ক্লিয়ার? আচ্ছা এটা মোটামুটি আমরা বুঝছি। এখন আসি a প্লাস a এবং a ইন্টু a, এই দুইটা একই টাইপের। নর্মাল অ্যালজেব্রায় এরকম কোনো জিনিস থাকলে আমরা লিখতাম কি 3a, আবার এরকম যদি কোনো কিছু থাকতো আমরা লিখতাম কি a কিউব নাকি। কিন্তু এরকম পাওয়ারের কোনো জায়গা আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় নাই। বুঝতে পারছো? আমি খুবই অবাক হয়ে দেখি এইচএসসি পরীক্ষার খাতায় ইকুয়েশনে সরলীকরণ করতে দিছে, এখানে লেখা 3a, a কিউব। ঠিক আছে, অবাক হয়ে যায় তাহলে 2 বছর করলো নাকি। আচ্ছা গেল। তো এখন এরকম কোনো কিছুর জায়গা নেই, কারণ হচ্ছে এই দুইটা সূত্র, কারণ সূত্রগুলো বলতেছে যদি একই ধরনের চলক অনেকবার যোগ অবস্থায় থাকে তার পরিবর্তে কয়বার লেখা যায়, আবার একইভাবে একই চলক যদি অনেকবার গুণ অবস্থায় থাকে তার পরিবর্তে কয়বার লেখা যায়, একবার লেখা যায়। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি একটা সরল করি কিরকম ভাবে, মনে করো বললাম সরলটা করতেছি হচ্ছে এরকম, ধরো আছে a প্লাস এ বি সি প্লাস এ বি বি সি সি প্লাস বি এ এ প্লাস সি সি এ ইকুয়াল টু কি লেখা যায়। এটা যদি সরল করি, খেয়াল করো, এটা যদি সরল করে দেখো কিভাবে করবো। এ তো এ থাকলো, এবিসি থাকলো, এ বি বি সি সি রে কি লেখা যায়, এবিসি লেখা যায়, কারণ দুইটা বি এর পরিবর্তে একটা বি, দুইটা সি এর পরিবর্তে একটা সি। বি এ এর কি লেখা যায়, এবি লেখা যায়, সি সি এর কি লেখা যায়, এসি লেখা যায়। এখন দেখো খেয়াল করো, আমি এর জায়গায় থাকলো, আচ্ছা এছা এই এবিসি রে কি লেখা যায়, দুইটা এবিসি রে দুইটার একটা লেখা যায় না। ওকে ফাইন, আরো কিন্তু কিছু করা যায়। দেখো তো আমি যদি এই দুইটা থেকে এ কমন নিলে আমার, আচ্ছা এ যদি কমন নেই, হ্যাঁ এ কমন নিলে কি হয় 1 প্লাস বিসি প্লাস বি প্লাস সি। এখন 1 প্লাস বিসি প্লাস বি প্লাস সি সমান কি থাকলো কত, শুধু এ। তাহলে দেখো এত বড় একটা ইকুয়েশনের মান আসলে কি, এটাকেই বলা হয় সরলীকরণ করা, সূত্র অ্যাপ্লাই করা। বুঝতে পারছো? এখন দেখো এখানে একটা ট্রিক্স দেখো খেয়াল করে, এখানে আমি কিন্তু চাইলে এবি কমন নিতে পারতাম, এ এর জায়গায় থাকলো এবি, এরকম থাক এবি কমন নিলে কি থাকতো, সি প্লাস 1 থাকতো প্লাস সি, এরকম করা যেত না। কিন্তু একটা জিনিস সরলীকরণে যে কোনো একটা লাইনে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি সিঙ্গেল কোনো চলক দেখো এরকম, এই যে এর মতো সিঙ্গেল যদি কোনো চলক দেখো সবসময় মাথায় রাখবে, এটা একটা ট্রিক শেখাই দেই। তুমি যদি সিঙ্গেল কোনো চলক দেখো সবসময় চেষ্টা করবা ওইটা কমন নেওয়ার জন্য, কারণ ওইটা কমন নিলে কি হবে, ওই জায়গাটা কি হয়ে যায় 1 হয়ে যায় না। 1 এর সাথে যাই যোগ থাকুক পুরোটা কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে আমি অনেক কিছু বাদ দিয়ে ফেলতে পারতেছি না ওর সাথে যোগ করায়। তো মনে রাখবা সিঙ্গেল যদি কোনো চলক থাকে চেষ্টা করবো ওটা কি বানানোর জন্য, ওইটাকে কমন নেওয়ার জন্য, কমন নিয়ে এটা 1 বানিয়ে ফেলানোর জন্য। এটা চেষ্টা করছি, আমরা সরলীকরণ যখন অনেকগুলো করবো তখন আমরা শিখবো এগুলা। আমি জাস্ট এমনি একটু শেখাচ্ছি। এবার আসো এ প্লাস এ বার ইকুয়াল টু 1 আর এ ইন ডট এ বার ইকুয়াল টু 0, এই দুইটার ব্যাখ্যাটা কি?
কম্পিউটার না দুটো দুটো করে কাজ করে, এটা কে বলছে কম্পিউটার দুটো দুটো করে কাজ করে? এটা এরকম কোনো কিছু তো আমি শিখি নাই। কম্পিউটার বাট দুটো দুটো করে কাজ করবে কেন? আমি কি সবগুলোর যোগফল একসাথেই লিখতে পারবো? না, তুমি সবগুলোর যোগফল তো একসাথে লিখতে পারবে না, তুমি সবগুলোর অর একসাথে লিখতে পারবা। এই প্লাস চিহ্ন যেগুলো আমি দিতেছি এটাকে যোগ চিহ্ন না অর চিহ্ন? অর চিহ্ন না? তাইলে একসাথে অনেকগুলো অর করা যায় তো। অরের ইনপুট কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। অর গেটের ইনপুট কয়টা হয় সর্বোচ্চ? অর গেটের ইনপুট সংখ্যা কয়টা হয়? অর গেটের যে একটা চিত্র আঁকছিলাম না, ওইখানে আমরা কয়টা ইনপুট দিয়ে দিছিলাম? হ্যাঁ, বুঝো নাই প্রশ্ন? অর গেট বের কর, গর্ধবগুলো আসছে। অর গেটের কয়টা ইনপুট শিখাইছি? অর গেটের চিত্রে ইনপুট কয়টা আছে? দুইটার বেশি হইতে পারে না? কয়টা হইতে পারে? কয়টা হইতে পারে সর্বোচ্চ? দুই থেকে শুরু, সর্বোচ্চ কয়টা? এন সংখ্যক, অসংখ্য, ইনফিনিটি। তাহলে কি দুইটা জিনিস খালি যোগ করা যাবে, মানে অর করা যাবে, না অসংখ্য জিনিস অর করা যাবে? অসংখ্য জিনিস অর করা যাবে। আচ্ছা, যাই হোক, এটাকে এই শুনো, আমি একটা জিনিস বলি। 3.1 পড়ছো, 3.2 পড়তেছো। 3.1-এ এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিছু হলো, কি চিহ্ন ছিল বলতো? না না, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। 3.1-এর কথা বলতেছি। 3.1-এ এটা কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন ছিল, প্লাস। এডিশন, এডিশন, অ্যাড, প্লাস, জাইনামা ডাকো, এটাই চিহ্ন ছিল। 3.2-এ যে চিহ্নটা পড়তেছো, এটা আবার এটা গোল্লা দিলে তো আবার অর হয়ে যায়, এক্সর হয়ে যায়। 3.2-এ যে চিহ্নটা পড়তেছো, এটা কি চিহ্ন? এটা কিন্তু অর চিহ্ন, এটা কিন্তু যোগ চিহ্ন না। এটা মানে কিন্তু যোগ না। যোগ আর এটা, এই দুইটা চিহ্নের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা আসি এই দুইটা সূত্রে। এ প্লাস এ বার সমান কি 1, আর এ ইন্টু এ বার সমান কি 0। এটা আমি জিজ্ঞাসা করলেই তোমরা বলো, উল্টাপাল্টা বলবা। আমি এরপরে জিজ্ঞাসা করবো, আচ্ছা বলো তাহলে আমরা কি শিখছিলাম? এ ইন্টু এ বার কি? বলবো 1। আমার কাছে মাঝে মাঝে মনে ইচ্ছা করে তোমরা উল্টা ডাকো, যেন আমার রাগ উঠে, ইচ্ছা করে তোমরা এরকম মনে হয়। তো যাই হোক, খুবই নর্মাল কমন সেন্স এটা, যে একটা সংখ্যাকে, সংখ্যার সাথে একটা সংখ্যা, মানে একটা ভ্যালু বা যে কোনো একটা রাশি বা যে কোনো একটা ইকুয়েশন জিরো হওয়ার সম্ভাবনা কখন বেশি থাকে? ওই ইকুয়েশনের মধ্যে প্লাস চিহ্ন বেশি থাকলে থাকে, নাকি গুণন চিহ্ন বেশি থাকলে থাকে? গুণন চিহ্ন বেশি থাকলে ওই ইকুয়েশনটা জিরো হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যে কোনো একটা ভ্যালু জিরো হলে আমরা কি বলতে পারি? জিরো। তাইলে সবসময় মনে রাখবা, এই এন্ড এ ইন্টু এ বার সমান কি 0, আর এ প্লাস এ বার সমান কি হবে? 1। এটা যেন উল্টাপাল্টা না লাগে, বুঝতে পারছি? কোনো একটা চলক এবং তার বিপরীত চলক, অর্থাৎ তার বার বা তার কমপ্লিমেন্ট যদি যোগ অবস্থায় থাকে তাহলে হবে 1, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে? 0। তাহলে আমরা পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু আর বার সমান কি লিখতে পারি? কেন 0 লিখতে পারি বলো তো? আর ইন্টু আর বার সমান 0। 0-এর সাথে তুমি যাই গুণ করো, পুরোটা কি হয়ে যাবে? 0। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো লেখা হয়েছে। এই অর আর এন্ড এর সূত্র লেখা হয়েছে। সূত্র শেষ হয় না, আরো সূত্র লেখো। এরপরে লেখা হচ্ছে এক্সর এর সূত্র। এটা মুখস্থ করো আপাতত, পরে বুঝাই দিব। এ এক্সর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, আবার এক্স নরের সূত্রটা হচ্ছে এ এক্স নর বি সমান হচ্ছে এ বার বি বার প্লাস কি এ। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে কিসের সূত্র? না, বিভাজন সূত্র লাগবে। বিভাজন সূত্র লেখো। বিভাজন সূত্রটা হচ্ছে এ প্লাস বিসি সমান
এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন এই বিভাজন সূত্র থেকে আমরা একটা সহায়ক উপপাদ্য বের করব। সহায়ক উপপাদ্য এটা খুব কাজে লাগবে। বিভাজন সূত্রের মাধ্যমে একটা অনুসিদ্ধান্ত বের করব। আচ্ছা, এখন খেয়াল করো তো, ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হইলো এরকম, এটাকে দেখো, লেখার দরকার নেই, এটাকে দেখো। তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হলো এ প্লাস এ বার বি। এটা কি বিভাজন সূত্রে অ্যাপ্লাই করার ফরম্যাট আছে না? বিভাজন সূত্রে অ্যাপ্লাই করার ফরম্যাটটা কি? একটা প্লাস চিহ্ন থাকবে, এক পাশে একটা চলক থাকবে, আরেক পাশে দুইটা না একাধিক থাকবে, দুইটা না একাধিক থাকবে। যদি এরকম থাকতো এ প্লাস বি সি ডি, তাহলে কি হইতো? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ প্লাস ডি। একাধিক থাকবে, ঠিক আছে? তাহলে এখানে এ প্লাস এ বার বি, এটা কি বিভাজন সূত্রের ফরম্যাটে আছে না? এক পাশে একটা চলক, আরেক পাশে দুইটা চলক, তাহলে ইকুয়াল টু কি লেখা যায়? এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস এ বার সমান কি হয়? 1 হয়ে যায় না? তাহলে থাকে কি শুধু এ প্লাস বি। অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি কি? এ প্লাস বি। এখন এটা মনে রাখবো কিভাবে? সহায়ক উপপাদ্যটা দেখো, এটা আর এটা কি পাশাপাশি, মানে কি 1 না? তাই না? তাহলে এটার সাথে এটার পূরকটা বাদ যাবে, শুধু এটার সাথে এটা কি বাদ যাবে? পূরক বাদ যাবে, থাকে কি শুধু বি থাকে না? তাহলে এ প্লাস বি। আচ্ছা, আবার এটা অনেক সময় ঘুরায়ও আমরা ইউজ করতে হইতে পারে। যদি থাকে এ বার প্লাস এ বি, তাহলে কি হবে? এ বার প্লাস বি। বুঝতে পারছি? মানে এই যে দুইটার সাথে যেটা থাকবে ওটা কি যাবে? ওটা বাদ যাবে। দুইটার সাথে যেটা থাকবে ওটা বাদ যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সহায়ক উপপাদ্যটা আমরা লিখি। সহায়ক উপপাদ্যটা কি? সহায়ক উপপাদ্যটা হচ্ছে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি। বুঝতে পারছি এই সূত্রগুলা? নেক্সট সূত্রে যাই। দেখো লেখো, দ্বিপূরক উপপাদ্য। দ্বিপূরক উপপাদ্যের মধ্যে আছে হচ্ছে এ ডাবল বার সমান কি? এ কেমনে হইল? এ হইল সোজা আছে, এ বার দিলাম কি হইলো? উল্টা গেল। আবার আরেকটা বার দিলে কি? আবার উল্টাইলে কি হয়? সোজা হয়ে যাবে। অর্থাৎ একটা বার আরেকটা বারে কি করবে? কাটবে। তাহলে তোমার যদি প্রশ্ন থাকে এরকম, ইকুয়াল টু কি? 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে 6টা একটা আরেকটা কাটবে, একটা বাকি থাকবে। অর্থাৎ কি লেখা যায়? এবার। আর যদি 8টা থাকতো তাহলে কি লিখতাম? এ। এরকম প্রশ্ন কিন্তু এমসিকিউ তো থাকতে পারে। এখন দ্য ফেভারিট ইকুয়েশন, আমার খুবই ফেভারিট একটা সূত্র, সেটাকে কি বলা হয়? ডি মর্গানস ল। ডি মর্গানস মানুষটার নাম কি শুনছো আগে? কোথায় শুনছো? আইসিটিতে না, কোথায় শুনছো বলো? নাইন না, হায়ার মধ্যে কি সূত্রটা কি ছিল বলো, মনে করো। কি ছিল? কোন চ্যাপ্টারে পড়ছে এটা বলো? সেট ফাংশনে কি সূত্র ছিল? এ সূত্রটা এরকম ছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আবার উল্টায় দিলে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন, এরকম হইলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এরকম ছিল না? এই সেম সূত্রই, খালি চিহ্নগুলা এখন ভিন্নভাবে লেখা হবে। এই ইউনিয়ন মানে হচ্ছে প্লাস, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এন্ড। ইউনিয়ন মানে কি? অর। আর ইন্টারসেকশন মানে কি? এন্ড। কেন? ইন্টারসেকশন কি মানে ছিল? ওই সেটেও থাকবে এবং এই সেটেও থাকবে, এটা ইন্টারসেকশন না? এই কারণে ওইটা হচ্ছে এন্ড চিহ্ন। আর ইউনিয়ন কি ছিল? ওইটাতে থাকবে অথবা এটাতে থাকবে, এরকম। তো যাই হোক, এখন ডি মর্গানস সূত্রটা কি? এ এন্ড বি হোল বার। এই ভুল হয়েছে তো আমার সূত্র।
এ ইউনিয়ন বি এরকম ছিল, এ বার ইন্টারসেকশন বি বার, ওটা আরেক সূত্র বলছি আমি। আর এটা ছিল সেরকম, এ বার ইন্টারসেকশন বি বার, এটা ছিল ডি মর্গানস ল, ওইটা আরেকটা ছিল, ওইটা ছিল বিভাজন সূত্র যেটা লিখছি, ওটা ছিল বিভাজন সূত্র, বিভাজন সূত্র সেটাও ছিল বিভাজন সূত্র। এ বার প্লাস বি বার, এই যে দেখো অথবা কি হয়ে গেছে, এবং হয়ে গেছে না, তাহলে এই যে দেখো এটা হচ্ছে এবং, এটা কি হয়ে গেছে অথবা। আরেকটা কি এ বার ইন্টু বি বার, এটা হচ্ছে কোন সূত্রের সিমিলার বলো তো? এই যে এই সূত্রের সিমিলার, এ অথবা বি পূরক, দেখো এ প্লাস বি হোল বার, এ পূরক ডট মানে অ্যান্ড বি পূরক, এই যেটার সিমিলার এটা, আর এটার সিমিলার হচ্ছে এই যে এটা। বুঝতে পারছি? তো যাই হোক, আগেরটা তো আমার পরে লাভ নাই, আগেরটা তো গেছে 9 10-এ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এটা কি কি কাজ করতেছে আমরা একটু খেয়াল করি। ডি মর্গানস ল যেটা করতেছে, ইন্টুর উপরে যদি হোলবার থাকে, ইন্টুটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, আর এই হোলবারটা কিন্তু হারিয়ে যাচ্ছে, হোলবারটা চলে গিয়ে কি থাকতেছে? সিঙ্গেল সিঙ্গেল বার হয়ে যেতেছে। তো অনেকের একটা বদ্ধমূল ভুল ধারণা আছে, সেটা কি? প্রায়ই আমার অনেক ভালো স্টুডেন্টরা বলে যে স্যার এটা তো একই কথা নাকি, একসাথে আসলে আলাদা করে দিলাম, বিষয় আছে কোনো, এটা কোনো বিষয় হইলো? এটা মানে হইতেছে যে এরা মানে এখানে কিন্তু কি প্লাস, তুমি আলাদা করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা কোন সূত্রের মাধ্যমে চিহ্ন পরিবর্তন? ডি মর্গানস ল এর মাধ্যমে। অর্থাৎ ডি মর্গানস ল দুইটা কাজ করবে, একটা হচ্ছে চিহ্ন পরিবর্তন করবে, আর একটা কি করবে? হোলবার উঠাই দিবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমার টোটাল সূত্রগুলা। এখন লেখা হচ্ছে সরলীকরণ। সরলীকরণের ধাপসমূহ। সরলীকরণের ধাপসমূহ এটা আসলে কোনো এটা হচ্ছে কোনো কি বলে বাইবেল টাইপের কোনো নিয়ম না। এই ধাপগুলোতে তোমরা চিন্তা করলে হয়তো সরলীকরণটা সহজ হবে, কিন্তু এই ধাপ অনুসারেই সবসময় চিন্তা করতে হবে এমন কোনো কথা নাই। বাট এই ধাপগুলা করতে হবে তোমার সবসময়। 1 নাম্বার হচ্ছে কি ধাপ করতে হবে? 1 নাম্বার হচ্ছে তুমি চেষ্টা করবে ইকুয়েশনে যদি কোথাও হোলবার থাকে, আগে হোলবারটাও যেন ভেঙে উঠায় ফেলতে পারি আমরা। হোলবার উঠানোর জন্য আমি একটা সূত্র শিখলাম, সেটা কি? ডি মর্গানস ল। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি? হোলবার উঠাতে হবে, এটা তো আমার ফার্স্ট কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার হচ্ছে হোলবার টুলবার নাই মাঠে, আর কোনো কিছু নাই, আমরা চেষ্টা করবো হচ্ছে কমন নেওয়ার জন্য। কমন নেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা কেন বলছি? সবসময় কমন যাবে এরকম না, পুরোটা থেকে কমন যাবে এরকম না, পার্টে পার্টে আমাদের কমন নেওয়া লাগতে পারে। কমন নেওয়া চেষ্টা করতে হবে যেন বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করা যায়। এটা মানে কি? মানে হচ্ছে এ বি প্লাস বিসি একটা ইকুয়েশন আছে, মানে এখান থেকে বি কমন নেওয়া যায়, এ প্লাস সি লিখলাম। এই যে এ প্লাস সি যে আমি বানালাম, এখানে কোথাও বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে? তার মানে এই কমনটা আমি নিব না। কিন্তু আমি কোন কমনটা নিব? আমি দেখতেছি যে এ প্লাস এ বার বি আছে, সরি এ প্লাস এ বার বি না, ধরো এ প্লাস এ বি আছে মনে করো, কথার কথা। এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে কি হয়? 1 প্লাস বি। এটা কিন্তু একটা বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। সো এইখানে আমি এই ধরনের ক্ষেত্রে আমি কমন নিব, আমি ওই এমন কোনো কমন নিব না যেখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে না। 3 নাম্বার হচ্ছে গুণের ক্ষেত্রেও সেম। গুণের ক্ষেত্রেও সেম, এমনভাবে গুণ করতে হবে যেন কি করা যায়? বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করা যায়। বুলিয়ান সূত্র অ্যাপ্লাই করা যায়, এটা এমনভাবে গুণ করতে হবে। 4 নাম্বার কি?
4 নাম্বার হচ্ছে লাস্টে অনেক সময় দেখবা কিছুই আর করা যাইতেছে না, ওই জায়গাটায় দেখবা বিভাজন সূত্র অ্যাপ্লাই করে কোনো লাভ হচ্ছে কিনা। বিভাজন সূত্র কিংবা সহায়ক উপপাদ্যটা, যেটা সহায়ক উপপাদ্য, এই দুইটার মধ্যে কোনোটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা এটা চেক করে তারপরে তোমার কিন্তু ছেড়ে দিতে হবে, যার কিছু করা যায় না। এটা চেক না কইরা তুমি কখনোই শেষ করে দিবা না তোমার সরলীকরণ। বিভাজন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটা সরলীকরণ শিখি এবং কয়েকটা সরলীকরণ করি। প্রথমে একটা সরলীকরণ করব আমরা সূত্রের প্রমাণের মাধ্যমে। লেখো, প্রমাণ করো যে সরলীকরণ পর্যন্ত, সরলীকরণের উপরে তোমাদের একটা পরীক্ষা হবে, শুধু সরলীকরণের উপরে। প্রমাণ করো যে এ এক্স নর বি ইকুয়াল টু, আমরা কি শিখছি, এ বার বি বার প্লাস এ বি, এটা প্রমাণ করতে হবে। তো এ এক্স নর বি, এটা লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু লেখা যায় এ বার বি প্লাস এ বি বার হোল বার। কেমনে লিখলাম বলো তো? ওই যে নিচে কি আছে, বারের নিচে গেছে এ এক্স অর বি আছে না, এই এক্স অর বি এর সূত্রটা লিখলাম আর বারটা রেখে দিলাম বারের জায়গায়। আচ্ছা, এখন মনে করো এই ইকুয়েশনটাকে আমরা ওই 4টা ধাপে ফেলি। প্রথম ধাপটা কি বলছে বলো তো? হোল বার থাকলে হোল বারটা উঠাইতে হবে, তাই না? তাহলে হোল বারটা যদি আমরা উঠাই, তাহলে দেখো এই পুরোটাকে, এটা জায়গায় যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল বারের ফরম্যাটে আসতো না? এ প্লাস বি হোল বার সমান কি, এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। তো হোল বার কি আসে না? নাই। এখন হোল বার কি আসে না? উঠে গেছে। হোল বার কিন্তু এখনো মাঠে আছে। এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, এখানেও কিন্তু হোল বার, তার মানে হোল বার কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তাহলে এই হোল বারটা আমাকে ভাঙতে হবে। এটা আবার কোন সূত্রে আছে? এ ডট বি হোল বার, এই সূত্রে আছে। এ ডট বি হোল বার ইকুয়াল টু কি লেখা যায়, এ ডাবল বার প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি ডাবল বার। বি এর সাথে আর এর সাথে ডাবল বার কেন হইলো বলো তো? এখানে ডাবল বার কেন হইলো? ওর নিজের প্রপার্টি একটা বার ছিল আর সূত্র আর একটা বার তারে দিচ্ছে, এই কারণে তার এখানে ডাবল বার আসছে। বি এর ক্ষেত্রে বি এর নিজের আগে একটা বার ছিল, কিন্তু সূত্রের কারণে আরো একটা বার আসছে, এই কারণে বি এর ক্ষেত্রে ডাবল বার হয়েছে। এটা ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। এখন কি কমন নেওয়া যায় কিনা বলো তো? গুণ করা যায় তো। এখন গুণ করাতে হাত দেওয়ার আগে আগে তুমি চেক করো যে গুণ করলে তোমার কোনো সূত্র পড়ে কিনা, এটা চেক করো। কোন সূত্রটা পড়বে? এই যে এটা আর এটা যদি গুণ করো তাহলে এ ইন্টু এ বার হইতেছে না, মানে কি এ ইন্টু এ বার সমান কি 1 না 0? শিওর? আবার কি বি ইন্টু বি বার গুণ হইতেছে না? বি ইন্টু বি বার সমান কি 0। আমার সূত্র যেহেতু পড়বে আমি গুণ করে দেই, এ বার প্লাস এ বি প্লাস বি বার এ বার প্লাস বি বার বি। এখন এটাও 0, এটাও 0, থাকে শুধু এ বি প্লাস এ বার বি বার সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝছো? বুঝে গেছো? ভালো করে বুঝছো? গুড। নেক্সট শেষ হয়েছে? শেষ হয় নাই। দেখো এ প্লাস
কি করা যায় এটা বলো তো? ফার্স্টে কমন নেই গুণ করবো না কমন নিব? কমন নেব আগে কিন্তু কমনের কথা বলছি আমি, কারণ আগে কমন নেওয়ার সময় কোয়েশ্চেন ছোট হয়ে যায়। এখন কমন কি এই পুরাটা থেকে নেওয়া যাবে নাকি অর্ধেক অর্ধেক? পুরাটা থেকে আমরা কমন নিব বলো তো? এই কমন নেই আগে আচ্ছা, যারা এই বেসিকটা ভুলে গেছে একটু মনে করাই দিই আমি, স্পেশালি আর্টস কমার্সদের জন্য। যখন দুইটা রাশি গুণ অবস্থায় থাকে তখন সম্পূর্ণটা থেকে কমন নেওয়া যায় না। গুণের একটা পার্ট থেকে কমন নেওয়া লাগে বা আরেকটা পার্ট থেকে কমন নেওয়া লাগে। আলহামদুলিল্লাহ। এ কমন নাও, এ কমন নিলে কি হয়? 1 প্লাস বিসি প্লাস বিসি বার। আর এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নিয়ে লাভ আছে? এখান থেকে কমন নিলে হয় প্লাস সি, কোনো সূত্র পড়ে না, তাহলে এটা যা আছে তাই থাকবে। এখন এই পুরাটা কি হয়ে যায় বলো তো? 1 হয়ে যায়। তাহলে থাকে হচ্ছে এ, আর এখানে থাকে হচ্ছে এবি প্লাস বিসি। এখানে কি লেখা যায়? এ এ বি প্লাস এ বি সি। এখন এ এ বি রে কি লেখা যায়? এ বি প্লাস এ বি সি। এখান থেকে কি কমন নেওয়া যায়? এ বি কমন নিলে কি হয়? 1 প্লাস সি। 1 প্লাস সি সমান 1, তাহলে থাকলো কি? দেখছো কত সহজ? লাইন স্কিপ করা যাবে করা যাবে। লাস্টের লাইনের উপর স্কিপ করা যাবে লাস্টের লাইনের উপরের লাইনটা হ্যাঁ স্কিপ কর না, স্কিপ করা না করলে ভালো। এখানে অলরেডি আমি একটা লাইন স্কিপ করছি, এটা লেখা উচিত ছিল আমার কিভাবে জানো? এ বি ইন্টু 1 সমান এ বি। ঠিক আছে, এত স্কিপ করা যাবে না। আছে পড়ানোর এখানে আছে। আমি ক্লাস নিতেছি, তুমি আমরা 10 মিনিট পরে ফোন করো। দেখছি। নেক্সট দেখো, ABC প্লাস AB বার C প্লাস A বার BC প্লাস দিলাম যাও ABC বার করো। হ্যাঁ, এটা করতে পারবা? কি করা যায় বলো তো? এটা প্রথম আর তৃতীয়টা একসাথে, তারপরে এক্সরের সূত্র দিয়ে কি করবো? এইটা আর এটা থেকে শুনো, সবসময় পুরোটা থেকে কমন যাবে এটা চেষ্টা করা যাবে না, পার্টেও কমন যাইতে পারে। ঠিক আছে, এইটা আর এটা থেকে কমন নাও না, তাহলে তো লাভ হয় না। ফার্স্টটা যদি কমন নেই বি প্লাস বি বার, আর এখান থেকে কি কমন নিবা? বি কমন এলে লাভ নাই। হ্যাঁ হয় না এটা।
এটা ইকুয়েশনে ভুল হয়েছে, তোমাদের দোষ, আমার তো দোষ নাই। স্যার মিলছে স্যার। কেমনে মিলে? লাস্টে এবি পড়েছে বিসি এবি প্লাস এসি প্লাস বিসি। কই মিলে? স্যার ফার্স্ট কমন অ্যান্সার এসি কমন নিলে বি প্লাস বি বার। নিলাম। পরে স্যার এই স্যার এমনি স্যার। এটা এমনি থাকবো, জি স্যার। কিন্তু বার আছে পরে পরে স্যার এই যে ফার্স্টেরটা লাস্টেরটা স্যার এই কমন নেই। এসি প্লাস স্যার এই কমন নেই স্যার ফার্স্টেরটা লাস্টেরটা। আচ্ছা সি বার এই কমন নিলে কি হয়? সি প্লাস বি বার বি সি বার। আচ্ছা, ও আচ্ছা, বিভাজন চোখা লাভা পরে স্যার পরে স্যার আবার যে ছয় ও ওদের অনেক ঝামেলা, দিলে হ্যাঁ। কম্বিনেশন করে দিলে মিলে এবি প্লাস সি প্লাস বি সি। এটা হচ্ছে এসি প্লাস বিসি হয়। অনেক ক্যাচাল, এত কঠিন দিবে না। আমরা সব পরীক্ষা দাঁড়াচ্ছি, আমরা পরীক্ষা দাঁড়াচ্ছি স্যার একটা। আমরা পরীক্ষা স্যার এগুলো আসছিল, এত কঠিন আসছিল? এর মতো না স্যার। যাই হোক, এটা এগুলো আমি সহজে সলভ করার একটা সিস্টেম শিখাবো, এটা আজকে শিখাবো না। আর এই যে কি বলে এটা রে, কে ম্যাপ শিখাইছি কাদের, কোন ব্যাচে শিখাইছিলাম? প্রিভিয়াস স্টুডেন্ট কেউ নাই? কে ম্যাপটা শিখাবো যদিন, ওই দিন এগুলো দেখবা যে এমনা করাই লাগতেছে না, আর সহজে করা যায়। কে ম্যাপটা দেখো, কে ম্যাপ দিয়ে এক লাইনে করা যায়, এটার অ্যান্সার কি আসবে। এ বার এ, বি বার সি বার, বি বার সি, বিসি বিসি বার শিখাইনি তোমাদের এটা? এ বি সি, এ বি বার সি কোনটা? এ বি বার সি, এ বার বিসি কোনটা? এ বার বিসি, আর এ বি সি বার কোনটা? এ বি সি বার। তাহলে এই দুইটা, এই দুইটা, এই দুইটা। আচ্ছা, তাইলে এই দুটো থেকে কমন যায় কি? এ বার, আর এদিক থেকে হচ্ছে সি, যোগ এই দুটো থেকে হচ্ছে বিসি, আর যোগ এই দুটো থেকে কি যায়? এ, এখান থেকে হচ্ছে সি। এটা হচ্ছে অ্যান্সার, শেষ। এটা শিখাবো, এখন শিখার বয়সে না, একটু বড় হোক পরে। সরলীকরণ আর দুই একটা ক্লাস করো, তারপরে শিখাবে। আজকে এ পর্যন্তই থাক। আগামী দিন আমরা সরলীকরণ পার্ট 2 এবং শেষ করবো, আগামী দিনে সরলীকরণ শেষ করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা।